নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রথম দ্বিপক্ষীয় সফর 7ই ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন হাসান মাহমুদ। এমনটাই কিন্তু একটি আপডেট, কিন্তু বড় আপডেট চলে এসেছে আমাদের সামনে। অবশ্যই বিস্তারিত কিন্তু আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন, এরকম নিত্য নতুন কিন্তু রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ প্রথম দ্বিপক্ষীয় সফর করছেন ভারতে। আগামী 7ই ফেব্রুয়ারি দেশটির রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। আমরা কিন্তু জানি যে আমাদের ওদিকে মালয়েশিয়ার সঙ্গে এবং মায়ানমারের সঙ্গে প্রচুর কিন্তু টানাপোড়া চলছে। সেই উদ্যোগেই কিন্তু এবার ভারতের সঙ্গে কিন্তু সম্পর্ক কিন্তু আরও জোরদারভাবে স্থাপন করার জন্য কিন্তু এই উদ্যোগ কিন্তু নিয়েছেন। এবং ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি কিন্তু এই ইনভিটেশন কিন্তু পাঠিয়েছিলেন, সেই উদ্যোগে কিন্তু তিনি যাচ্ছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি বলেন, এটি 3 দিনের সফর হতে পারে। সফরের আলোচ্য সূচি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে কিন্তু তিনি এ সফর করবেন, যেটা আপনাদের কিন্তু আগে বলে দিয়েছি। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনোই কিছু ঠিক হয়নি, কিন্তু এই বিষয়ে কিছু বলা যাবে না। এর আগে উভয়ের সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদকে নয়াদিল্লি সফরে আমন্ত্রণ জানান জয়শঙ্কর। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এই আমন্ত্রণ জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রয়ন ভার্মা। সে সময় আমন্ত্রণ গ্রহণ করে শীঘ্রই দিল্লি সফর করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। গতকাল রাতে উগান্ডায় বহুপক্ষীয় সফরে যাওয়ার কথা ছিল মাহমুদের। ঘণ্টা দুয়েক পরে তিনি জানতে পারেন কুয়াশা ও দৃশ্যমানতা কম থাকায় বিমান ছাড়ছে না। ন্যাম সম্মেলনের ফাঁকে আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিন্তু বৈঠক হওয়ার কথা ছিল। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠকটি ছিল হাসান মাহমুদের সঙ্গে প্রথম কূটনৈতিক ব্যস্ততা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 7ই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এবং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বলেই উল্লেখ করেছেন কিন্তু হাইকমিশনার। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন পর্যবেক্ষণকারী, আন্তর্জাতিক নির্বাচন ও পর্যবেক্ষক এবং ঢাকা সফররত বিদেশি গণমাধ্যমকারীরা নির্বাচন প্রক্রিয়া কিন্তু নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত এবং আপনার কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে।